আপনার ফোনে যতগুলো পাসওয়ার্ড রয়েছে, যেমন ধরুন ফেসবুকের পাসওয়ার্ড, জিমেইলের পাসওয়ার্ড, বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এছাড়াও ইত্যাদি ইত্যাদি। আপনি কি জানেন আপনার মোবাইল ফোনে যে জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে, ওই জিমেইল অ্যাকাউন্টে আপনার সমস্ত পাসওয়ার্ডগুলো সেভ করা রয়েছে? ধরুন আপনার জিমেইলটি যদি কখনো হ্যাক হয়ে যায় বা আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায়, তখন কিন্তু আপনার সমস্ত কিছুর পাসওয়ার্ড অন্য কার হাতে চলে যেতে পারে, যার ফলে ভাই আপনি বিপদে পড়বেন। সো চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওটি ভাই শেষ পর্যন্ত দেখুন। এই বিপদের হাত থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন আমি সহজেই দেখাচ্ছি। শুরুতে আপনার মোবাইল ফোনে যে জিমেইল অ্যাপ রয়েছে, এই জিমেইল অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাপের যে প্রোফাইল আইকন রয়েছে মার্ক করে দিয়েছি, এখানে যথারীতি একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের ক্ষেত্রে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে থাকতে পারে। সো এখানে যথারীতি একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে বামে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে অপশন রয়েছে, এখানে যথারীতি একবার ট্যাপ দিবেন। দেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। ঠিক আছে, আসার পরে এই যে দেখুন ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এই যে দেখুন আপনার মোবাইল ফোনে যত অ্যাপ ব্যবহার করেন সমস্ত অ্যাপগুলো কিন্তু এখানে রয়েছে। এই অ্যাপের ভিতরে কিন্তু পাসওয়ার্ডগুলোও দেখা যাবে। এখন আপনাদের কাজ করতে হবে, এই যে দেখুন এখানে একটু অপশন রয়েছে সেভ ইউর অ্যাক্টিভিটি ফ্রম অ্যাপস অন দিস ডিভাইস। এর বাম দিকে দেখুন একটি টিক চিহ্ন দেওয়া রয়েছে, এখানে জাস্ট একবার ট্যাপ দিয়ে আপনার এই টিক চিহ্নটি এখান থেকে তুলে দিতে হবে। ঠিক আছে, টিক চিহ্নটি তুলে দিবেন। ওকে, টিক চিহ্নটি যদি তুলে দেন তাহলে আপনার কাজ হয়ে যাবে। এখন থেকে আপনার মোবাইল ফোনে যতগুলো পাসওয়ার্ড রয়েছে সমস্ত পাসওয়ার্ডগুলো পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি সম্পূর্ণ থাকবে। দ্যাটস ইট।